ভাই আমি যদি এখন আমার ওই ভাঙা বাগানটার কাছে যাই, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি সেখানে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার এতগুলো টাকা লস হয়েছে। আমি কিভাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি? আমি কিভাবে দেখতে পারি যে আমার স্বপ্নের বাগানটা ভেঙে দেওয়া হচ্ছে? এই চাষি ভাই না জানার কারণে এবং তার ভুলভ্রান্তির কারণে এবং সঠিক মেইনটেন্যান্স এর অভাবে কিন্তু আজকে তার এত বড় মাঠটা তাকে ভেঙে দিতে হচ্ছে বা এত বড় মাঠটা থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি চাষী আনোয়ার ভাই আপনার সামনে আজকে হাজির হয়ে গেলাম একটা ড্রাগন বাগান দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে একটা ড্রাগন বাগান আছে আমাদের এখানে। ড্রাগন বাগানের পরিমাণ ছিল 7 বিঘা মতো। প্রিয় দর্শক, আমাদের এই চাষী ভাই ড্রাগনের বাগানটা করেছে গত 2 বছর যাবত। তিনি অনেক টাকা খরচ করেছে। খরচ করার পরও যখন ফল না আসেনি তখন কিন্তু তিনি এখন এই ড্রাগন বাগানটা তিনি কেটে দিচ্ছে। প্রিয় দর্শক, যেহেতু একটা লাভের আশায় তিনি এই প্রতিষ্ঠানটা গড়েছিলেন, যেহেতু এখানে সে এখন লাভ পায়নি সেজন্য কিন্তু পুরা জমিটা সে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের যে গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু একটা একটা করে তিনি কেটে দিচ্ছেন এবং যত পিলার ছিল পিলারগুলো উঠিয়ে উনি বাইরে নিয়ে যাচ্ছে। এখন তার পরবর্তী পরিকল্পনা হচ্ছে এইখানে তিনি পরবর্তীতে হলুদ মালটার বাগান করবেন। কারণ বর্তমানে হলুদ মালটার চাহিদা অনেক বেশি এবং এটার জনপ্রিয়তা অনেক বেশি। ড্রাগনেরও অনেক বেশি জনপ্রিয়তা আছে, কিন্তু এটার লালন পালন এবং চাষের যে পরিমাণ খরচ সেটা দিয়ে চাষি লাভবান হতে পারে না। তো প্রিয় দর্শক, আপনারা যারা এতদিন আমাদের সাথে আছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই জানেন আমরা সবসময় চাষিদেরকে সহযোগিতামূলক এবং চাষিদের কোন চাষে সবচেয়ে বেশি লাভজনক হয় সেই ধরনের পরামর্শগুলো দিয়ে থাকি। তো আজকে আশা করি আপনারা সকল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখবেন এই ড্রাগন বাগানটার পরিস্থিতি কেমন ছিল এবং বর্তমানে কি অবস্থা এবং তারা কেন ড্রাগন বাগানটি কেটে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, যে কোনো চাষাবাদ করার আগে আগে আপনাকে সেই চাষাবাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিতে হবে এবং সেই চাষাবাদের ব্যাপারে আপনার গভীর জ্ঞান থাকতে হবে। তা না হলে আজকে আপনাদেরকে আমরা যে প্রজেক্টটা দেখাচ্ছি, ঠিক এই প্রজেক্টের মালিকের মতোই কিন্তু আপনারা ব্যর্থ হবেন এবং আপনাদের লাখ লাখ টাকা লস হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের এই চাষি ভাই এই 7 বিঘা জমিতে গত 2 বছরে প্রায় 16 লাখ থেকে 20 লাখ টাকা মতো খরচ করেছে। এই 16 লাখ থেকে 20 লাখ টাকাকে যদি তিনি অন্য কোনো কাজে ইনভেস্ট করতো বা অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করতো, সেখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ লাভের আশা ছিল। কিন্তু এই চাষি ভাই না জানার কারণে এবং তার ভুলভ্রান্তির কারণে এবং সঠিক মেইনটেন্যান্স এর অভাবে কিন্তু আজকে তার এত বড় মাঠটা তাকে ভেঙে দিতে হচ্ছে বা এত বড় মাঠটা থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেই ভাইকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে ভাই, আপনার বাগানের একটা ভিডিও আমরা বানাবো, আপনারা একটু আপনার বাগানে আসেন। কিন্তু সেই ভাই এখানে আসতেও অস্বীকার করেছে। কেননা তিনি বলছিলেন যে ভাই আমি যদি এখন আমার ওই ভাঙা বাগানটার কাছে যাই, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি সেখানে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার এতগুলো টাকা লস হয়েছে। আমি কিভাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি? আমি কিভাবে দেখতে পারি যে আমার স্বপ্নের বাগানটা ভেঙে দেওয়া হচ্ছে? তো প্রিয় দর্শক, আমরাও তার সামনে আন্তরিকভাবে দুঃখিত। কেননা তাকে যেভাবে পরিচালনা করার দরকার ছিল বা তাকে যে ধরনের সাপোর্ট দেওয়ার দরকার ছিল, তিনি হয়তোবা সেই নলেজটা গ্যাদার করতে পারেনি বা তিনি সেই নলেজটা না থাকার কারণেই কিন্তু আজকে তার এত বড় লস। তো আমি আমার সকল বাগানী ভাই এবং বোনদেরকে যেই বিষয়টা জানাবো সেটা হচ্ছে, আপনারা যেকোনো বাগান করার আগে অবশ্যই সেই বিষয়ে জ্ঞান রাখবেন এবং ওই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই এত বড় ধরনের কোনো প্রজেক্ট শুরু করবেন। সুপ্রিয় দর্শক, কোনো বিষয়ে সফলতা পেতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। আপনাকে কঠিনভাবে পরিশ্রম করতে হবে এবং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের এই চাষি ভাই সঠিক জাত নির্বাচন করেছেন। তিনি অনেক খাটাখাটনি করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু তিনি কিন্তু সঠিকভাবে ধৈর্যটা ধারণ করতে পারেনি। তিনি সঠিক সময়ে ফল না পাওয়ায় হতাশ হয়েছে এবং যে কারণেই কিন্তু আজকে তার এই দশা। আপনারাও যখন এত বড় কোনো প্রজেক্ট করতে যাবেন তখন অবশ্যই আপনারা আগে যেই কাজটি করবেন সেই ব্যাপারে সঠিক তথ্য সংগ্রহ করবেন, সঠিকভাবে পরিচর্যা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরবেন। আমাদের ভিডিও আজকে এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আবারও মনে করায় দেই, আপনারা যারা বাণিজ্যিকভাবে বাগান করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ফল এবং ফুলের, অবশ্যই সেই বাগান করার আগে আপনারা আপনাদের জেলা পর্যায়ে যারা কৃষিবিদ আছে, আপনাদের ইউনিয়ন পর্যায়ে যারা কৃষিবিদ আছে তাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি যেই বাগানটা করতে চাচ্ছেন সেই বাগান যেখানে যেখানে আছে সেগুলো আপনারা পরিদর্শন করবেন। কিভাবে পরিচর্যা করতে হয়, কোথা থেকে চারা সংগ্রহ করতে হয়, কিভাবে আপনারা সেই জাতগুলো পরিচর্যা করবেন, এই সব বিষয়ে জানার পর আপনারা বাগান শুরু করবেন। তারপরেও আমি বলবো যে আপনারা যখন বাগান শুরু করবেন তখন সেই বাগানটা কিন্তু প্রিয় দর্শক ধীরে ধীরে শুরু করুন। একবারে একটা বাগান 10 থেকে 20 বিঘা আপনি শুরু করবেন, তখন লস হইলেও কিন্তু হিউজ পরিমাণে লস হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইয়ের হয়েছে।
তো আপনারা প্রথমে 2 বিঘা শুরু করুন, তারপরে 5 বিঘা শুরু করুন, তারপরে 10 বিঘাতে যান। একবারে যখন আপনারা অনেক বড় আকারে প্রজেক্ট করতে যাবেন, সেখানে লস হইলেও কিন্তু আপনাদের অনেক বড় আকারেই লস হবে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, যেন এরকম লস আর কারো না হয় এবং আর কেউ সর্বশান্ত না হয়। তো প্রিয় দর্শক, আগামী দিনের শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।